সি প্লাস টিভির লাইভ তোমরা স্বাগতম জানাই। আমি ইফতেখার নতুন বর্তমানে আসছি র্যাব 7 বদরাডের যে শাখা ওই শাখার ওই অফিসত অর্ডার জানেন ইতিমধ্যে গতকালিতে আপনারা জানেন যে এনায়েত বাজারত যুবকর চুরির আঘাতত আরেকজন যুবক নিহত হয়ে ওই নিহতের ঘটনা ইতিমধ্যে আসামি জনিরে কিন্তু গ্রেপ্তার করছে র্যাব 7 এবং তারা চট্টগ্রাম বদরাডের যে র্যাবর অফিস আছে এটা ইতিমধ্যে রয়েছে এবং র্যাব 7 পক্ষ থেকে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে এবং আর যতটুকু প্রাথমিক বিবরণ জানিতে পারি মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করানোর টেয়ারে পাওনাটে মূলত এবারে কেন্দ্র করি এই ঘটনা ঘটছে। তবে এলাকার মানুষজন নানা হতাহত। তবে র্যাব ইতিমধ্যে আসামিরে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করি যেহেতু লয়েছি এবং র্যাব ব্রিফিং করেন হয়তো বা আরো বিশদ বিবরণ আর এটা জানিতে পারছি। আর অনরার প্রথমে র্যাবর যে বিবরণ এই বিবরণ শুনেতাম স্যার করে এবং মেরামত বাবদ সময় আমাদের র্যাব 7 চট্টগ্রাম উক্ত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে সর্বাত্মক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ফলশ্রুতিতে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত মোহাম্মদ সানিকে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন রওশনহাট এলাকা হতে এবং তার ভাই মোহাম্মদ ইউসুফকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজার এলাকার চৈতন্য গলি হতে এবং শাকিল আলম ফয়সালকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজার হতে সফল অভিযান পরিচালনার মাধ্যমে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। পরবর্তীতে কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজারের উকিলবাড়ি জামে মসজিদের সামনের নালা হতে আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে ভিকটিম আকাশ ঘোষ চট্টগ্রাম মহানগরীর গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা এবং পেশায় একজন মোবাইল মেকানিক। আনুমানিক 1 মাস পূর্বে অভিযুক্ত সানি ভিকটিম আকাশের দোকানে তার ব্যবহৃত মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করে এবং মেরামত বাবদ 1500 টাকা পরিশোধের জন্য বলেন। অভিযুক্ত সানি কিছু টাকা পরিশোধ করলেও বাকি টাকা পরবর্তীতে পরিশোধ করবে বলে জানান। এরই প্রেক্ষিতে গতই 14 নভেম্বর 2025 তারিখে আনুমানিক রাত 1টার দিকে ভিকটিম আকাশ ঘোষ তার পাওনা টাকা আদায়ের লক্ষ্যে মোহাম্মদ সানির সাথে সাক্ষাৎ করতে যান এবং উক্ত এলাকায় মোহাম্মদ সানি এবং তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম আকাশ ঘোষকে রক্তাক্তভাবে জখম করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামিদেরকে আমরা পরবর্তীতে সুষ্ঠু তদন্ত ও বিচার কার্যের স্বার্থে কোতোয়ালি থানায় হস্তান্তর করব। ধন্যবাদ। এছাড়া আরেকটা প্রশ্ন এড করি, সেটা হচ্ছে যে এলাকার লোকজন বলছে ওইখানে মূলত মাদক নিয়ে একটা বিষয় রয়েছে। এই ধরনের কোনো তথ্য আপনারা পেয়েছেন কিনা? ধন্যবাদ আপনাদের প্রশ্নের জন্য। প্রাথমিকভাবে মূলত হচ্ছে ভিডিও দেখে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যা জানতে পেরেছি প্রাথমিকভাবে এটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর পিছনে মাদকের সম্পৃক্ততা যারা অভিযুক্ত ব্যক্তি তাদের থাকতে পারে, কিন্তু আমাদের জিজ্ঞাসাবাদে সে ধরনের কোনো তথ্য আমরা এখনো পাইনি। এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জানা যাবে। জি, সঠিক অ্যামাউন্টটি আমরা এখনো জানতে পারিনি। আমরা অবশ্যই আমাদের তদন্ত কার্যক্রম যখন সম্পন্ন হবে, শেষ হবে, তখন আপনাদেরকে সঠিক অ্যামাউন্টটি জানাবো। হস্তান্তর করে স্থান ত্যাগ করে এই প্রেক্ষিতে আমরা মূলত এই তিনজনকে গ্রেফতার করেছি। সানি এবং মোহাম্মদ ইউসুফ তারা ঘটনাস্থলে ছিল
এবং ফয়সাল তার কাছে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতটি ছিল, তার মাধ্যমে আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। ধন্যবাদ। জি, শাকিল আলম ফয়সাল, সঠিক। জি সঠিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূল হোতা মোহাম্মদ সানি উনি স্বীকার করেছেন যে মূলত এই পাওনা টাকা জেরেই তার সাথে হচ্ছে যে আকাশ ঘোষের বিবাদ শুরু হয় এবং এ থেকে আক্রোশের বসে সে আকাশ ঘোষকে ছুরিকাঘাত করেছে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আসলে র‍্যাব 7 এর পক্ষতন জানানোই কিভাবে এই আকাশ ঘোষের হত্যা করা হয়। মূলত আকাশ ঘোষের সানি ফোন করে ডাহে যে তার পাওনাটিও তারা দিব বলে হইরে মূলত তারা ডাহে এবং ডাহানোর পরবর্তী সময় যাইরে যে সানি এবং সানির যে ভাই হল আছে তারা পরিকল্পনা করে বইতে হয় যাতে আকাশ ঘোষ আইলি তারা ওই ঘটনাস্থলতেই হামলা করা যায় কিংবা মারণ যায় এরকম পরিকল্পনা করিলে কি বলিতে ইতিমধ্যে র‍্যাব 7 এর পক্ষতন জানানো এবং পাশাপাশি আর একখান বিষয় জানিতে পারি যে অভিযুক্ত আসামি সানি, এই আসামি সানি কিন্তু মূলত হত্যাকাণ্ড সংঘটিত করানোর পরে তার মামার বাড়ির চন্দনেশ্বর কাঞ্চন রসনাট নামক যে স্থান, ওই স্থানেতে মূলত আত্মগোপন থাকে এবং পরবর্তীতে র‍্যাব 7 আবেদন গদালিত যে তারা গ্রেপ্তার করে লইয়ে। এর পাশাপাশি তার যে ভাই ইউসুফও তার লয় হত্যাকাণ্ড সরাসরি জড়িত বলে র‍্যাব 7 জানাই এবং এই সাথে তারা যে ছুরিকান দিয়ে মূলত তারে জখম করায় এবং হত্যা করায় ওই ছুরিকান শাকিল আলম ফয়সাল নাম আরেক ব্যক্তির হাততন কিন্তু উদ্ধার করে র‍্যাব 7। এছাড়াও আরেকটু অল্প সময়ের মধ্যে হয়তো বা আসামি অভিযুক্ত সানি এবং যে বাকি 3 জন তারা নিজের যে এলাকা ওই এলাকা নিজেরই মূলত হত্যাকাণ্ড সংঘটিত করে বলে তারা জানায় এবং আর সিসিটিভি ফুটেজে তো সেম দৃশ্য দেখি। তবে এই যে আসামি তারা চোখে মুখে হন্ডল মারা যে হতাশার ছাপ চিহ্ন ইয়ান হন্ডলের মধ্যে হির এবং তারা যে দুজনের লগেই হাত করা লাগানো আছে ইউসুফ এবং সানি দুজনেই কিন্তু আপন ভাই বলেও জানিতে পারি। অনারে আরা যদি সর্বশেষ তথ্য একটু অনারে আরা জানানোর চেষ্টা করি নন্দী যে হত্যাকাণ্ড যারা যারা জড়িত তারা বেগুনের তথ্য কিন্তু ইতিমধ্যে র‍্যাব 7 তদন্ত করে এবং তারা তথ্য বাইর করে তারা বেগুনের আইনের আওতায় আনানোর চেষ্টা করে বলে জানানো হয় এবং ইতিমধ্যে যে 3 জনের গ্রেপ্তার করেছে এর মধ্যে যে মূল অভিযুক্ত সানির ভাই ইউসুফুল্লাহ আছে শাকিল, 3 জনের গ্রেপ্তার করেছে এবং তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদ যে তথ্য দিয়ে ওনারা জানানোর চেষ্টা করছে এবং পরবর্তীতে তারা বিষয়ে আরো তদন্ত সাপেক্ষে তারা থানা পুলিশের হাতত হস্তান্তর করবে বলেও জানানো হয়। মূলত আকাশ ঘোষ হত্যাকাণ্ডের যে ঘটনা এই ঘটনার সর্বশেষ তথ্য আর হাস আছিল এইটুকু।